সবচেয়ে যেটা অদ্ভুত ব্যাপার, সরকার তো রাজ্যে পরিবর্তন হয়েছে, রেল তো কেন্দ্রের সরকারের। কেন্দ্রে তো গত 4ঠা মের আগেও যে সরকার ছিল, 4ঠা মের পরেও সেই সরকার আছে। তা 4ঠা মে কি এমন ঘটনা ঘটে গেল যে হঠাৎ করে কেন্দ্রের সরকার বুলডোজার চালানো শুরু করে দিল? এই যে ডবল ইঞ্জিন সরকার আমরা শুনতাম, যেই পশ্চিমবাংলার ইঞ্জিন হাত বদল হয়ে গেল, ডবল ইঞ্জিনের স্টিম রোলার, ডবল ইঞ্জিনের বুলডোজার পশ্চিমবাংলার স্টেশনগুলোর মধ্যে চলতে শুরু করে দিল। আর দেখুন হকারদের এই সমস্যা, আমরা বারবার করে বলছি, কালকেও বলেছি এখানে, আজ অনাদিদা আমাদের পার্টির নেতা, সিআইটিউর আমাদের সম্পাদক এবং আমাদের এই রাজ্যের শ্রমমন্ত্রী ছিলেন, এক সময় শ্রম দপ্তরের মন্ত্রী ছিলেন বামফ্রন্ট সরকারের, অনাদি সাহু আছেন এখানে, গার্গী চ্যাটার্জি, অলোকেশ দাস, আমাদের শ্রমিক আন্দোলনের নেতারা আছেন এখানে, আশপাশেই আছেন, তারা ডিআরএম এর সাথে কথা বলেছেন, এখনো আশপাশেই রয়েছেন। বাকি আমাদের হকার দাদা দিদিরা আছেন, ভাই বোনেরা আছেন, বন্ধুরা রয়েছেন। আর সবচেয়ে বড় কথা, এই সমস্যা খালি হকারের সমস্যা নয়, হকারের সমস্যা তো 100 বার, জীবন জীবিকার সমস্যা তাদের। রাতারাতি মানুষগুলো সৎপথে করে কমবে খাচ্ছে, এই মানুষগুলো কি করবে? কাল থেকে চুরি ডাকাতি করবে? সৎপথে করে কমবে খাচ্ছে, সহ্য হচ্ছে না। কিন্তু প্রশ্নটা খালি হকারের প্রশ্ন নয়। আজকে আমি এই শিয়ালদা স্টেশন দিয়ে ট্রেনে যাতায়াত করি, আগে আমার ট্রেন থেকে নেবে কি ট্রেনে ওঠার সময় একটা চা খাওয়ার দরকার হলে আমি যে হকার ভাইয়ের কাছ থেকে 5 টাকা দিয়ে চা খেতাম, এখন আমাকে এখানে একটা স্টল থেকে 40 টাকা দিয়ে চা খেতে হবে। আগে আমার খিদে পেলে 10 টাকা দিয়ে একটা ডালপুরি খেতাম কি 10 টাকা ঝালমুড়ি খেতাম, এখন খিদে পেলে সামনেরই KFC দোকান থেকে 150 টাকা দিয়ে খেতে হবে।